রবিবার তৃণমূলের কর্মী সম্মেলন করে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা এবং আরাবুল ইসলাম ঘোষণা করেন, ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়ালে নওশাদের জামানত জব্দ করে দেব। পাশাপাশি আরও বলা হয়, নওশাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নখের যোগ্য নয়। নখের যোগ্য হতে গেলে 4 বার জন্ম নিতে হবে এবং এবার লোকসভা ভোটে নওশাদকে ভাঙড় থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করতে হবে। অন্যদিকে ভাঙড়ে রক্তদান শিবিরে উদ্বোধন করতে এসে নওশাদ সিদ্দিকী বলেন, অভিষেক বাবু কয়লা চোর, গরু চোর, তার নখের যোগ্য আমি হতে পারিনি, আর হবও না। তিনি আরো বলেন, অভিষেক বাবু চারানার নেতা শওকত মোল্লাকে দিয়ে বাজার গরম করার চেষ্টা করছে, তাই এবার লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে অভিষেক বাবুর জামানত জব্দ হয়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি প্রচারে যায় 4 লক্ষ ভোট জিতবে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি একবার প্রচারে যদি না যায় তাহলে 3 লক্ষ ভোটে জিতে বিরোধীদের জামানত জব্দ করে দেবো। এটা আমি দায়িত্ব নিয়ে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্যের যুক্ত হতে গেলে রাজনৈতিক ভাবে আরো 3-4 বার ওকে জন্ম নিতে হবে। একবার দুবার নয়, 3 বার ওকে জন্ম নিতে হবে। সত্যি আমি নখের যোগ্য হতে পারিনি। তা কেন বলেন তো? কয়লা চুরি, গরু পাচার, চাকরি চুরি, বিভিন্ন স্ক্যামের সাথে যেভাবে অভিষেক বাবুর নাম জড়িয়ে পড়ছে, নওশাদ সিদ্দিকী কিন্তু এই ধরনের অভিযোগের সাথে নওশাদ সিদ্দিকীর নাম জড়ায়নি আর জড়াবেও না। দ্বিতীয় কথা হচ্ছে, নওশাদ সিদ্দিকী যদি জামানত জব্দ হয়ে যায় তাহলে নওশাদ সিদ্দিকীর নামে এত শব্দ খরচ করার কি আছে? বিভিন্ন মিটিং মিছিল থেকে নওশাদ সিদ্দিকীর নাম নিতে হবে কেন? তাহলে তো অভিষেক বাবু তৃতীয়বারের জন্য সহজেই এমপি হয়ে চলে যাবেন তো লোকসভাতে। তো ভয় পাওয়ার কি আছে? অ্যাকচুয়ালি তো অভিষেক বাবু ভয় পেয়েছেন এই সমস্ত চারানার নেতাগুলোকে দিয়ে এই ধরনের বাজার গরম করার চেষ্টা করছে। অভিষেক বাবুকে আপনাকে আমি বলে রাখছি, তথ্য দিয়ে বলছি, সংখ্যালঘু দলিত আদিবাসী যে ভোট ওখানে আছে এবং তৃণমূল কংগ্রেস যারা করে তারা অভিষেক বাবুর বিরুদ্ধে ভোট দেবেন, অভিষেক বাবুর জামানত জব্দ হয়ে যাবে, দেখে নেবেন।